এরপর আমরা কেইয়াংকে দেখি যে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছিল। তার মাথায় ঘুরছিল সেই দিনের কথা যেদিন সে মারা যাচ্ছিল আর তার মেয়ে এসে তাকে ছুঁয়ে মনস্টার বানিয়ে দেয়। তারপর সেখানে লিউন আসে আর তাকে জিজ্ঞেস করে, কিছু মনে আছে তোমার? কেইয়াং বলে, একটি স্বপ্ন ছিল, অদ্ভুত একটা স্বপ্ন। লিউন বলে, সেটা কোনো স্বপ্ন ছিল না, তুমি মনস্টার হয়ে গেছিলে, এখন ভয় পাবার কিছু নেই, হিয়নসু তোমায় মানুষ বানিয়ে দিয়েছে। কেইয়াং তখন নিজের হাত কেটে চেক করে। লিউন বলে, না সত্যি তুমি মানুষ। কেইয়াং বলে, হিয়নসু কোথায়? তখন লিউন তাকে হিয়নসুর কাছে নিয়ে যায়, বলে তোমাকে বাঁচানোর পর থেকে সে এইভাবে ঘুমিয়ে আছে। কেইয়াং তার কাছে যেতে চাইছিল। লিউন বলে, না, এখন জাগালে হয়তো তার ভিতরে থাকা মনস্টার জাগতে পারে, এই জন্য এখন তার কাছে যাওয়া ঠিক হবে না, সে নিজে থেকেই আগে জেগে উঠুক, তারপর তার সাথে কথা বলা যাবে। লিউন বলে, হিয়নসু বলেছিল সে মনস্টারের মধ্যে থাকা লুকানো মানুষকে দেখতে পায় এবং তার কাছে পৌঁছতেও পারে, তুমি যে স্বপ্ন দেখেছিলে সেখানে কি হিয়নসু ছিল? কেইয়াং বলে, আমি তার আওয়াজ শুনেছিলাম, সে আমায় যেতে দিচ্ছিল না, মনে হচ্ছিল সে আমায় পিছন থেকে ডাকছিল, সে আমায় বলে এইসব কিছু ভ্রম, সামনে যেও না। লিউন বলে, হ্যাঁ, সে তোমায় মনস্টার হওয়ার থেকে বাঁচিয়েছে। এরপর আমরা হানিকে দেখি যে বলে, জানেমান গাড়ি চলবে? জিয়ানিয়াং বলে, চলবে না, দৌড়াবে। তারপর জিয়ানিয়াং গাড়িতে হোসাংকে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে এনার? হানি বলে, কিছু না, শুধু বিষাক্ত মাশরুম খেয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে। জিয়ানিয়াং বলে, আচ্ছা। সে জিজ্ঞেস করে, তোমার সাথে এনার সম্পর্ক কি? হানি বলে, একে অপরকে মারার সম্পর্ক আমাদের, যে প্রথমে মনস্টার হবে আরেকজন তাকে এসে মেরে ফেলবে। এরপর আমরা হানির ব্যাপারে জানতে পাই কি তার বাবা মার যখন নাক দিয়ে রক্ত বের হয় তখন হোসাং এসে শর্ট গান দিয়ে তাদের মাথার খুলি উড়িয়ে দেয় আর তাদের উপর আগুন লাগিয়ে দেয়। এতে হানি হোসাং এর উপর অনেক রেগে যায়, কারণ মনস্টার হলেও তারা তার বাবা মা ছিল। এই জন্য সেদিন হানি হোসাংকে বলেছিল, যেদিন তুই মনস্টার হবি সেদিন আমি তোকে নিজ হাতে মেরে ফেলবো। হোসাং বলে, ঠিক আছে, তাছাড়াও আমি মনস্টার হয়ে বেঁচে থাকতে চাই না। আর সেদিন থেকেই তারা একসাথে থাকে। কিন্তু একসাথে থাকতে থাকতে মনে মনে হোসাং হানিকে নিজের মেয়ে মনে করে আর হানিও তাকে তার বাবার মতো করেই দেখে, কিন্তু কেউ কাউকে এটা প্রকাশ করে না, কারণ সেদিন পরিস্থিতিটাই এমন ছিল। অতঃপর বর্তমান সময়ে হোসাং এর জ্ঞান ফিরে আসে আর হানিকে ভিতরে নিয়ে দরজা লক করে। সে হানিকে বলে, কি করছিস কি এটা? তুই এমন লোকেদের সাথে থাকতে চাস যারা কিনা মনস্টারদের সাথে থাকে, আর তাদের জন্য তুই আমার সাথে এরকম করতে পারলি? এতে হানি বলে, হ্যাঁ, কারণ তারা আমায় সেটা করতে দেয় যেটা আমি চাই, যেটা তুমি করতে দাও না। তখন হোসাং বলে, ইচ্ছেগুলোকে বাড়তে দিস না, না হলে তোর বাবা মার মতো অবস্থা হবে তোর। এতে হানি রাগ করে তার হাতে হাত কড়া পরিয়ে দেয়। হোসাং বলে, এইসব কি? হানি বলে, মনস্টার হওয়ার পরেও লোক মানুষ হতে পারে, এর মানে আমরা আজ পর্যন্ত মানুষদেরকে মেরেছি। হোসাং বলে, এইসব কি আবল তাবল বকছিস? হানি বলে, আমি নিজের চোখে দেখেছি যাকে তুমি মারতে চাইছিলে, মানে হিয়নসু, সে আজ একজনকে বাঁচিয়েছে। আমি দেখেছি সেই মহিলাকে মনস্টার থেকে মানুষে বদলে যেতে। এটা শোনার পর হোসাং চুপ হয়ে যায়। হানি এখান থেকে চ্যানিয়াং এর কাছে যায় আর বলে, সে অনেক জেদি, সে সব সময় নিজেরটাই করতে চায়, কিন্তু আমি জানি সে মন থেকে অতটাও খারাপ নয়। এরপর আমরা কেইয়াংকে দেখি যে এখান থেকে রেডি হয়ে বের হচ্ছিল সেফটি ক্যাম্পে যাওয়ার জন্য, কারণ তার মেয়ে মানুষকে মনস্টার বানিয়ে দিতে পারে আর তার মানুষের উপর একদম ভরসা নেই, কারণ তার মনে হয় যে মানুষ তাকে মেরে ফেলবে আর সে এখন সেফটি ক্যাম্পেই যাবে। এটা কেইয়াং ভালো করেই জানতো, আমার এটা আটকাতে হবে। এরপর সে এখানে লিউনকে বলে বেরিয়ে যায়। এদিকে আমরা স্যাংগুয়ান আর বাকিদের দেখি মাঝ রাস্তায় তাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, এই জন্য তারা গাড়ি থেকে নেমে আশেপাশে পড়ে থাকা গাড়িগুলোকে চেক করে পেট্রোলের জন্য। ডক্টর লিম এখানে স্যাংগুয়ানকে জিজ্ঞেস করে, কেন তুমি সেফটি ক্যাম্পে যেতে চাও? স্যাংগুয়ান বলে, কেইয়ং। ডক্টর লিম বলে, কেইয়ংকে তো সেফটি ক্যাম্পে পাবে না তুমি। তখন স্যাংগুয়ান বলে, আমাকে আমার বাচ্চা চাই, আর সে এখন সেই সেফটি ক্যাম্পেই আছে, আমি এটা অনুভব করতে পারছি, আর এই বাচ্চা মানে হলো কেইয়ং এর মেয়ে। আর এখানে আমরা জানতে পাই যে কেইয়ং যখন ব্যামসিয়াং এ তার ফিয়ন্সেকে বাঁচাতে এসেছিল তখন সেখানে তো স্যাংগুয়ানের ডেড বডি পড়েছিল, কিন্তু আসলে তো স্যাংগুয়ান স্যাংগুকের বডিতে ছিল আর সে সেখানে তাকেই দেখছিল। আর কেইয়াং তো তখন প্রেগনেন্ট ছিল আর তখনই তার পেটের ব্যথা শুরু হয়, যার জন্য সে বেহুশ হয়ে যায়। তারপরেই সেখানে স্যাংগুয়ান আসে আর তার বডির একটি অংশ কেইয়াং এর গর্ভে থাকা তার বাচ্চাকে দিয়ে দেয়, যাতে বড় হওয়ার পর সে যেন বুঝতে পায় যে এটাই তার বাচ্চা। তারপর বর্তমান সময়ে তারা এখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা একটা ডিমের মতো মনে হচ্ছিল যে কোনো মনস্টারের ডিম, যেখানে স্যাংগুয়ান নিজের হাত ঢুকিয়ে দিয়ে চেক করে এটা কি। তারা যেটা বুঝতে পায় আসলে এটা একটা মনস্টার, যেটা এখন একটি কাকুনে পরিবর্তন হয়ে গেছে, আর এখান থেকেই জন্ম হবে নিও হিউম্যানের। এটাই হবে মনস্টারাইজেশনের শেষ ধাপ। আর নিও হিউম্যান কি এটা আমরা আগে গিয়ে জানতে পারবো কাহিনীর।
আর এরকমটাই চিফ জি এর ছেলের সাথে হয়েছিল, মানে কোনো মনস্টার মারা গেলে তারা এইভাবে কাকুনে বদলে যায় আর জন্ম হয় নিও হিউম্যানের। তারপর এখানে একটি লোক গাড়ির ডিগ্গি থেকে বের হয় আর তাদের সাথে তাদের গাড়িতে বসে যায়, বলে আমায় বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। ইয়ংহো চিসিওককে বলে মেরে দেই একে। চিসিওক বলে না, এখন না। এরপর তারা গাড়িতে তেল ভরিয়ে সেফটি ক্যাম্পের দিকে চলে যায়, যেখানে ডক্টর লিম তাকে জিজ্ঞেস করে ডিমের মতো দেখতে সেই জিনিসটি কি। লোকটি বলে সেটা একটা কাকুন। প্রথমে তারা মনস্টার ছিল, এখন অন্য কিছু হচ্ছে। আর কোনো মনস্টার কাকুনের উপর হামলা করে না। এই জন্য তুমি যদি কোনো কাকুনের আশেপাশে থাকো তাহলে মনস্টার তোমায় কিছুই করবে না, তুমি বেঁচে যাবে। এই জন্যই তো আমি গাড়ির ডিগ্গিতে ছিলাম সেই কাকুনের পাশে, মনস্টারদের থেকে বাঁচার স্মার্ট উপায়। তখন ডক্টর লিম বলে কিভাবে জানো যে কাকুন প্রথমে মনস্টার ছিল? তখন স্যাংওয়ান বলে চলো চিরফাল করি তাহলে। এদিকে সেফটি ক্যাম্পে সার্জেন্ট তাক আর তার সোলজার্স সেই গুপ্ত ঠিকানা থেকে চিফ জি ও তার মেয়ে ইয়েসিওলকে বাইরে নিয়ে আসে, যেখানে সে সেই কাকুনও দেখতে পায়। এদিকে কেয়ং এর মেয়ে সেফটি ক্যাম্পে ঢুকে গেছিল। সে সেখানে থাকা লোকেদের অদ্ভুতভাবে দেখে, কারণ কখনো সে এত লোক একসাথে দেখেনি যারা তাদের বাচ্চার হাত ধরে হাঁটছিল। এতে তার মায়ের কথা মনে পড়ে যায়। তখনই সে দেখে যে গিয়াংসুর সাথে কিছু বাচ্চারা লড়াই করছিল। তারা গিয়াংসুর কাছ থেকে তার বল ছিনিয়ে নেয়। এতে গিয়াংসু রেগে বলে মনস্টার হয়ে আমি তোদের দুজনকে মেরে ফেলবো। এতে তারা দুজন গিয়াংসুর উপর হাসতে হাসতে এখান থেকে চলে যায়। তখন কেয়াং এর মেয়ে লুকিয়ে তার কাছে আসে আর তাকে ছোঁয়ার চেষ্টা করে। আর তখনই সেখানে ইয়েসিওল চলে আসে আর তাদের দুজনকে দেখতে পেয়ে এখান থেকে নিয়ে যায়। এদিকে স্যাংওয়ান আর বাকি সবাই সেফটি ক্যাম্পে পৌঁছে যায়, যা দেখে সার্জেন্ট তাক সবাইকে রেডি হতে বলে আর সমস্ত সোলজার নিজের নিজের পজিশন নিয়ে নেয়। তারপর তারা বাইরে আসে। ডক্টর লিম সার্জেন্ট তাককে হাই বলে। সার্জেন্ট তাক বলে তুমি একা কেন, আমার সোলজার্সরা কই? তখন স্যাংওয়ান তাকে বলে গেট খোলো প্লিজ, আমি তোমার সাথে কথা বলতে চাই। এটা বলে সে তার শক্তি দিয়ে গেট ভেঙে ফেলে। এতে কেইয়ং এর মেয়ে বুঝতে পায় যে কেউ তো আসছে, যেটা সে অনুভব করতে পারছে। তারপর তারা ভিতরে আসতেই সোলজার্স তাদের উপর ফায়ার করে দেয়। এতে লিমু নিজের টেন্টিকেল বের করে সব সোলজার্সদের আহত করে দেয়। তখন এখানে সার্জেন্ট তাক এসে স্যাংগুয়ানের সাথে কথা বলে। তাদের দেখে সার্জেন্ট তাক বুঝতে পায় যে এরা সবাই স্পেশাল ইনফেক্টিস। তখন স্যাংগুয়ান বলে আমি শুধু এখানে একজনকে খুঁজতে এসেছি, আর সেটা হলো আমার মেয়ে। তখন সার্জেন্ট তাক তাদের ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। স্যাংগুয়ান এখানে থাকা সব লোকেদের দেখে আর বলে সব ছোট বাচ্চাদের জড়ো করো, আমার বাচ্চা এখানেই আছে। তারপর ডক্টর লিম সেখানে থাকা সোলজার্সদের কাছে যায়, যেখানে সোলজার্স তাকে জিজ্ঞাসা করে যে সার্জেন্ট কিম কোথায়। ডক্টর লিম বলে তোমরা সার্জেন্ট তাকের খেয়াল রাখো, বেশি হিরো হওয়ার চেষ্টা করো না। তখন সোলজার বলে তারা তোমার সাথে গিয়েছিল, তুমি একা কেন ফিরে এসেছো, আমাদের বাকি সাথীরা কোথায়? তখন ডক্টর লিম বলে এরা কি এমনি এমনি এখানে চলে এসেছে, সেখানে কিছু তো হয়েছে নাকি? এতে সোলজার বলে এর মানে তারা এখন আর বেঁচে নেই। ডক্টর লিম বলে বেশি ভাবার দরকার নেই, আবারও বলছি হিরো হওয়ার একদম চেষ্টা করো না। এদিকে আমরা দেখি যে হোসাংয়ের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায় আর সে অস্বাভাবিক আচরণ করা শুরু করে আর নিজেকে সেখানে ছাড়ানোর চেষ্টা করে, যার জন্য তার হাত কেটে যায়, যার জন্য পুরো গাড়ি নড়ছিল। সে নিজেকে ছাড়িয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় বেরিয়ে পড়ে। শব্দ শুনে হানিও সেখানে চলে আসে। সে দেখে যে রক্ত পড়ে আছে চারিদিকে আর হোসাং গাড়িতে নেই। তখন সে একটু দূরে গিয়ে দেখে আর অবাক হয়ে যায়। সে দৌড়ে হিয়নসুর কাছে যায়, যেখানে হিয়নসু ঘুমোচ্ছিল, কিন্তু হিয়নসুর সেই ডানাওয়ালা হাত তাকে দূরে সরিয়ে দেয়। বাকিরাও এখানে চলে আসে। লিউন বলে পাগল হয়ে গেছিস নাকি, এই সময় তার কাছে যাওয়া ঠিক হবে না। হানি বলে প্লিজ জাগাও একে, সে মনস্টারকে মানুষ বানাতে পারে, প্লিজ তাকে জাগাও। চ্যানিয়াং বলে কি বলছো, কেউ মনস্টার হয়ে গেছে নাকি? তারা বাইরে এসে দেখে যে হোসাংয়ের অবস্থা খুবই জঘন্য ছিল, সে নিজেকে মারার চেষ্টা করছিল, কিন্তু হানি তাকে বলে প্লিজ থামো। হোসাং এখানে মনস্টার হতে চাইছিল না, এই জন্য হোসাং হানিকে বলে আমাকে মেরে ফেলো, তোমার প্রমিস মনে আছে তো? তখন হানি কান্না করতে করতে তাকে শ্যুট করার চেষ্টা করে, কিন্তু পায় না। অতঃপর সে গাড়ি চালিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, যার জন্য পেট্রোলের ট্যাঙ্কিতে আগুন লেগে যায় আর পুরো গাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। এদিকে লিউন হিউনসুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার সেই ডানাওয়ালা হাত তাকে তার কাছে যেতে দিচ্ছিল না, সে তার উপর হামলা করছিল। অতঃপর লিউন একটি কাপড়ে আগুন জ্বালিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে আর হিউনসু জাগেও, কিন্তু সে আর হিউনসু ছিল না, সেটা ছিল হিউনসুর ভিতরে থাকা মনস্টার। এদিকে হোসাং পুরোপুরিভাবে আগুনে জ্বলে যাওয়ার আগেই সে পুরোপুরি মনস্টারে বদলে যায়, যাকে দেখতে অনেক ক্রিপি লাগছিল। আর সে চ্যানিয়াং এর উপর হামলা করবে, চ্যানিয়াং ও এখানে গ্রেনেড ছুড়বে। তখনই এখানে হিউসু লাফ দিয়ে নিচে আসে আর সেই মনস্টারকে তার ক্রিপি উইংস দিয়ে একবারে ছোট ছোট টুকরো করে দেয় আর নিমিষেই সেই মনস্টার শেষ হয়ে যায়।
এরপর সে চ্যানিয়াংকে দেখে তার কাছে গিয়ে তার গলা চেপে ধরে। আর এরই সাথে সুইট হোম সিরিজের পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়।